স্বপ্নাদেশে প্রায় 4 দশক ধরে শ্যামা মায়ের আরাধনা করছে এক মুসলিম মহিলা। মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলে মধ্য কেন্দুয়ায় বাসিন্দা শেফালি বেওয়ার ও এই কালী পুজোকে কেন্দ্র করে গড়ে উঠেছে সম্প্রীতির নজির। এলাকার এই সম্প্রীতি পুজোয় মেতে ওঠে সমগ্র এলাকাবাসী। পাশাপাশি এই পুজো দেখতে ভিড় জমান দূর দূরান্ত থেকে আসা ভক্তরা। মালদহের হবিবপুরে বুলবুলচন্ডী অঞ্চলে মধ্যম কেন্দুয়ার রেল লাইন ঘেঁষা এলাকায় এই কালী পুজোর স্থান। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন। আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। আমার ছবিটা নিয়ে না আমি গেছি না করে নেবে। হবে না হবে না, তোমার তো এই জ্যাকটা আমার প্রবলেম করছে রে। দেখি বাবা, মালদার এই হবিবপুরের বুলবুলচন্ডীতে এই মধ্যম কেন্দুয়াতে যে পূজা, শেফালি কালী বলে পূজা, এই পুজো শুরু করেছিল একজন মুসলিম মহিলা। আজও এই পুজো হয়ে আসছে বিগত 45 বছর ধরে। আমাদের সব মিস্ত্রিরা বলে কালীটার ঘটনা হচ্ছে রেল লাইনের উপরে উঠেছে, বাথরুম যাওয়ার কথা বলে দিয়ে শেফালিকে সে কালী ধরেছে। সত্যিটা জানে না তো। তুই তো আরেকটা কানা দাম কিছু নেই। এখানে দেখা যাচ্ছে যে শেফালি মুসলিম মহিলা, সে পূজা শুরু করেছেন। মানে এটা কি বিষয়ে কীভাবে দেখছেন? আমাদের গ্রামের আমরা সবাই অভ্যস্ত। এখন শেফালি মুসলমান হলেও কিন্তু সবার সঙ্গে একসঙ্গে চলাফেরা থেকে পূজা থেকে আরম্ভ করে এখন কিন্তু আমাদের ওটা আর মনে থাকে না। পরিষ্কার কথা, যে হয়তো হিন্দু মুসলিম বিভেদ বা ওটা এখন আমরা ওই প্রথা মানে একই আছি। হ্যাঁ, বা এটা নিয়ে কেউ কোনো বিরোধ বা কোনো ইয়ে করে না। হ্যাঁ, হঠাৎ করে দেখেছিলেন, জানতে পারলেন? এটা ওই একদম প্রথম ওই স্বপ্নে নাকি কালী দেখে, কালী ওর কাছে আসে। হ্যাঁ, তখন ওই 4-5 জনকে নিয়ে প্রথমে ওই শুরু করে। আর জায়গা থেকে সব লোকজন আসে, ও দেখাতে আসে, ঝাড়ফুঁক করে, সব ভালো হয়, টাকা পয়সা পায়, ওখান থেকে কিছু টাকা রোজগার হয় ওর। হ্যাঁ, ওটা কালী পূজা লাগে। আস্তে আস্তে তো সার্বজনীন গ্রামটা হয়ে গেল। গ্রাম থেকে প্রথমে আমরাও করতাম, চাঁদা তুলতাম আমরাও। এখন যদিও এখন থাকি না, হয়তো ছেলে পেলে থাকে, আমরাও চাঁদা তুলতে যেতাম, হয়তো বিভিন্ন গ্রাম থেকে তুলতে যেতাম। এখন গ্রাম থেকে চাঁদা তুলছে, প্লাস এইখানে আপনার কালী পূজার দিন প্রচুর টাকা পয়সা ওঠে এখন। সব জায়গা থেকে যারা ভালো হয়েছে আর কি, রোগ ব্যাধি, তারা টাকা পয়সা দেয়, বা তারা সারা রাত থাকে, সারা রাত থেকে পূজা করে, পূজা দেখে, বিভিন্ন জায়গা থেকে আসে, ওরা সারা রাত্রি থাকে এখানে। এই কালীর নাম কি নাম রয়েছে? কালীর কি নাম রয়েছে? কালী তো এমনি আমরা এমনি কোনো লোকে সবাই বলে শেফালি কালী বা শেফালি কালী, কিন্তু এটা পরিচিত। কিন্তু না, এরকম কোনো না, শেফালি কালী অনেকেই বলে, কিন্তু আমরা সার্বজনীন এখন
ওই পূজা করে, কিন্তু শেফালি থাকে, ও রাত্রে বা ও নিয়মমাফিক থাকে। ওর বাড়িতে তো ওদের খুব লোকের ভিড় থাকে। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে ওর ভক্তরা আসে সব, যারা ভালো টালো হয়েছে আর কি, এসব রোগ ব্যাধি, ওরা সারা রাত থাকে, পূজা করে, এখানে প্রসাদ পায়। আপনার নাম? আমার নাম চিত্তরঞ্জন বিশ্বাস। স্থানীয় বাসিন্দা। হ্যাঁ, আমি মধ্যমন্দাবাসী, এইখানেই আমার বাড়ি। নাম কি এবং আপনারা কত বছর ধরে এই প্রতিমা বানাচ্ছেন? এই জায়গাটার নাম হচ্ছে মধ্যম কেন্দুয়া, বুলবুলি অঞ্চলের মধ্যে পড়ছে। তো এই জায়গায় মোটামুটি প্রায় 35-36 বছর ধরে পুজো হয়ে আসছে। তো এখানে একজন ইসলাম ধর্মের একজন মহিলার কাছে এই মা কালী রয়েছে, ঠিক আছে। তো আমরা এখানে প্রায় প্রতিমাটা তৈরি করে আসছি আমি এবং আমার বাবা মিলে। তো এই হলো ইতিহাস। সে সময় একজন ইসলাম ধর্মের একজন মহিলা, ওর নাম শেফালি বেওয়া। তো ওনার কাছে ওনার স্বপ্নাদেশে মা কালী প্রবেশ করে এবং উনি এখানকার পাড়া গ্রামের মানুষের কাছে বলেন যে এরকম ঘটনা ঘটেছে আমার সঙ্গে, তো মা কালীর পুজো করতে হবে। তো আর কি ওনার তখন সব পাড়ার বেশ কয়েকজন মিলে তখন পুজোটা শুরু করেছিল আর কি। প্রায় বিগত 35 বছর ধরে পুজোটা হয়ে আসছে, এখনও হচ্ছে, আগামীতেও হতে থাকবে। এই পূজার তাহলে কি নাম এই মায়ের সেবা? এই মায়ের নাম অ্যাকচুয়ালি মসান কালী এই মায়ের নাম। তো যাই হোক, যে শেফালি যে যে মহিলাটা রয়েছে ওনার নাম অনুসারে এই নামটা প্রচার হয়েছে যে শেফালি কালী বলে। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হলো মধ্যম কেন্দুয়া। আচ্ছা আচ্ছা। তো তিনি এবার বলো, তিনি একটু অসুস্থ আছেন, হ্যাঁ, তিনি প্রতিবার পূজাতে থাকেন? হ্যাঁ, তিনি এখন বয়স হয়েছে হালকা, তো উনি এখন অসুস্থ, তবুও পূজাতে অনেকটা ওর অংশগ্রহণ করে আর কি। এখনো তিনি পূজাতে অংশগ্রহণ করেন? হ্যাঁ, এখনও করে। তাহলে এই পূজা ইসলাম ধর্মের মুসলিম সম্প্রদায়ের মহিলাই এই পুজো এখানে ইসলাম ধর্মের যে মহিলা রয়েছে ওনার হাত ধরেই এই পুজোটা উদ্বোধন শুরু হয়েছে। এখনো চলছে আর আগামীতেও হবে আশা করা যায়। আপনার নাম? আমার নাম চন্দন পাল। কি, আপনি কোন দায়িত্বে? আমি শিল্পী, প্রতিমাটা তৈরি করি। মধ্যম কেন্দুয়া নিচু পাড়া বলে এটাকে। আর এই কালী পুজো হচ্ছে রেল বাঁধের কালী পুজো, এটা হচ্ছে শেফালি কালী পুজো বলে। কেন? মানে এই মাটা উনার ঘাড়ে এসেছিলেন যে তোমাকে পুজো করতে হবে, ওর থেকেই উনি এই পুজোটা করেন। করার পরে আমাদের গ্রামের লোক সবাই সহযোগিতা করে এটাকে পুজোটা মানে চালিত করেছে, তারপর থেকে এই পুজো হয়ে আসছে। এবার এই বলো, শেফালি মানে শেফালি কালী যেটা বলে, উনি একটা মুসলমান মহিলা, ওনার ঘরেই এই কালীটা আসে, ওনাকেই বলে যে তুই পূজা করতে হবে, এই গ্রামে পুজো মানে প্রচলন করতে হবে। কিভাবে হয়েছিল ঘটনাটা? মানে ওনার স্বপ্নে দেখাইছিল, স্বপ্নে দেখানোর পরে বলছে পুজো করতে হবে, এতে গ্রামের মঙ্গল হবে। শেফালি মানে উনি প্রথম প্রচার করেন যে ওই গ্রামে পুজো করতে হবে, ওই জন্যই উনি শেফালি কালী নামে প্রচলিত হয়েছে এখানে। এখনো উনি পূজা করেন? হ্যাঁ, উনি এখনো থাকে, পূজায় সহযোগিতা করেন, উনি থাকেন, মানে ওনার নামেই প্রচলিত আর কি। গ্রামবাড়ির সবাই সহযোগিতা করে, পুজোটা করে আসছে মোটামুটি 35-40 বছর তো হবেই। এইভাবে পুজোটা প্রত্যেক বছর হয়ে আসছে আর কি। ঠিক আছে। আপনার নাম? আমার নাম চিন্ময় সরকার।